হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা। আমি তো ভালো আছি। আশা করি তোমরা সকলেও খুব ভালো আছো। আর আজ সন্ধেবেলায় হাজব্যান্ড কিছুটা চিকেন পাঠিয়ে দিয়েছে ঘরে রান্না করার জন্য। আর এদিকে আমি বসেছিলাম ছেলেকে পড়াতে। আর আমি বলছিলাম যে আমি রান্নাটা করে নিই, তুমি পড়াটা করে নাও। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর সাইডে চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর ফাইনালি সমস্ত মশলাও আমি করে নিয়েছি, যেমন পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর মিক্সচারের মধ্যে মোটামুটি সমস্ত মশলাও করে নিয়েছি। আর এখন আলুটা ভেজে তুলে নেওয়ার পর এদিকে পেঁয়াজ ভাজতে বসিয়েছি আর ভাতটা দিকে ফুটছে দেখে নিলাম। আর ঘরে এসে দেখছি আমার ছেলে পড়াশোনা বাদ দিয়ে এখন ব্যাট নিয়ে খেলতে চালু করে দিয়েছে। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর আমি একদিকে রান্না করছি আর একদিকে আমার ছেলেকে বলছি, পাপা তুমি পড়াটা করে নাও। কিন্তু ও তো পড়া করবেই না, ও সমান খেলাই করে যাচ্ছে। তবে কি করব, রান্নাটা আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে তারপরে ওকে বই নিয়ে বসানোর। আর সেই মতো এখন পেঁয়াজটা ভালো করে মাংসর সাথে ভাজা হয়ে গেলে এবার সমস্ত মশলা দিয়ে দেব, দিয়ে মশলা দিয়ে ভালো করে চিকেনটা আমি কষাতে থাকবো। আসলে আজ ভেবেছি আর চিকেনটা ঝোল করব না, কষা কষাই রেখে দেবো। আর মোটামুটি মাংসটা একটু নেড়ে চেড়ে আবার এদিকে চলে এসেছি ছেলের কাছে। আমি ওকে যতবার বলছি পড়ার কথা, কিন্তু ও তো শুনবেই না, ও তো ওইভাবেই খেলা করবে। তারপর আবার ওকে বলার পর আবারও বাইরে চলে এসেছি, যেহেতু ঘর আর বার করে করেই আজ রান্নাটা করতে হচ্ছে। জানি না কেমন টেস্ট হবে, এটাই ভাবছিলাম রান্না করতে করতে। কিন্তু ভিডিওটা যেহেতু আমি একদিন পরে দিচ্ছি, রান্নাটা কিন্তু টেস্ট হয়েছিল। আর এদিকে দেখলাম ভাতে একটু জল লাগবে, তাই জল দিয়ে দিলাম। আর এদিকে চিকেনটা মোটামুটি হয়ে গেছে। তারপর এর মধ্যে আলু আর কিছুটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটো আর আলু দিয়ে নিলাম। এবার এটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না আলুটা আর একটু সেদ্ধ হচ্ছে। কারণ ভাজতে গেলেই মোটামুটি আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে আমার ছেলে চলে এসছে বিরক্ত করার জন্য। ওকে আমি একটু আগে এই খেলতে খেলতেই বলেছিল একবার তরমুজ খাবো, সেটা আমি ওকে দিয়েছিলাম, সেই ভিডিওটা আর করিনি। তবে এখানে কেটেছিলাম এই সবজির খোসা টোসা মানে পড়ে আছে তরমুজের খোসা, সেগুলো এখন ফেলে নিলাম। আর ওকে দিয়েছিলাম সেই 2 পিস তরমুজ, ও খায়নি, সেটা আমি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আবার ওটা খেয়ে আবার চলে এসেছি রান্নার কাছে দেখার জন্য। আর ওদিকে আবার ওর বায়না হয়ে গেছে, মা এখন আমি আম খাবো। আর আমটা জলে ধুয়ে নিয়ে চলে এসেছে, মা তুমি এখন আমটা আমাকে কেটে দাও। আর এখন ফাইনালি আমি রান্না করতে করতে ওর জন্য আম কাটতে বসে পড়েছি। কিন্তু কেন জানি না এই আম দুটো খেতে একটু ভালো হয় না। আর ও বললো, মা আমাকে একটা আম কেটে দাও, একটা পরে খাবো। আর ওর কথা মতো আমি একটা আমই কেটে দিয়েছি। আর ও খেতে খেতে বললো প্রথমে খেতে ভালো লাগছে, তারপর বলছে না মা কিচ্ছু ভালো না। আর মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে আমটা খেতে একটু ভালো নয়। আর ফাইনালি এদিকে আমার মাংস রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর ভাতটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভাতটার মাড় ঝরিয়ে নেব। আর এখন ভাতটার মাড় ঝরানোর জন্য আমি বসিয়েও দিয়েছি। আর ভাতটার মাড় ঝরানো হয়ে গেলে এবার আমি তুলে নেব। আর ফাইনালি আমার ভাত বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ওর কাণ্ড দেখো, এত গরমে ঘরের মধ্যে মানে ছাতাটা ফুটিয়ে বসে আছে। আর ছাতাটা ফাইনালি ফুটিয়ে খেলা করতে করতে ছাতাটা ভেঙেও ফেলেছে। কিন্তু এবার তো কিছু করার নেই, এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি ওকে পড়ানোর জন্য। কিছুক্ষণ পড়িয়ে নিই, কারণ মোটামুটি 2টো ম্যামের কাছে যেহেতু পড়ে, ওর অনেকটাই হোমওয়ার্ক জমে যায়। সেই হোমওয়ার্কগুলোই আমি এখন করাবো। মোটামুটি ও নিজেই করতে পারে, যেহেতু ম্যাম ওদেরকে বলে দেয়, বুঝিয়ে দেয়, ছোট বাচ্চা বলে। কিন্তু ওর কাছে বসে না থাকলে ও একটু হোমওয়ার্ক করবে না। তারপর আমি দেখে নিচ্ছিলাম যে ওর ম্যাম কী কী হোমওয়ার্ক দিয়েছে, সেটা আমি চেক করছিলাম। আর ও ওদিকে হোমওয়ার্ক করছিল। আর ও ভাবছিল যে কি করব, কোনটা আগে করব, সেটাই ও চিন্তা। আর যখন দেখলো ক্যামেরাটা চালু আছে তখন একবার দেখে নিল।
তারপর ওকে কিছুক্ষণ পড়ানোর পর চলে এসেছি। ও বলল মা ভাত খাবো, কিন্তু ও আজ চিকেন খাবে না। আগেই বলে দিয়েছে মা আমি আজ চিকেন খাবো না, আমি শুধু চিকেনের আলু দিয়ে ভাত খাবো। আর তাই ওকে আলু দিয়ে ভাতটা আমি দিয়ে দিচ্ছি। আর ফাইনালি ওকে ঘরে আমি ভাতটা নিয়ে এসেছি, দিয়ে দিয়েছি, কিন্তু ও নিজে খাবে না। কিন্তু আজ ও বলেছে নিজে খাবো, দেখা যাক। বাই, এখানে ভিডিও